আমাদের বিয়েতে কত টাকা কাবিন করেছিলাম তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, 10 লাখ টাকা। 10 লাখ। আমি তোমাকে বিয়ের আগে বলেছিলাম যে বিয়ের পর আমি আমার বাবার বাড়িতে থাকবো, কিন্তু তুমি তুমি তোমার মার কথা শুনে আমাকে এখন পর্যন্ত সেই বস্তিতে রেখেছো কেন? তুমি কি বলতে চাচ্ছ? তোমার জন্য আমার মাকে আমি ফেলে দিব? আমার মা কষ্ট করে এতদিন আমাকে বড় করেছে, আর গতকালকে তোমাকে বিয়ে করে আজকে আমার মাকে ফেলে আমি তোমার সাথে চলে যাবো? বাহ বাহ বাহ। কি? তার মানে তুমি বলতে চাচ্ছ আমি এত টাকার মালিক হওয়া সত্ত্বেও তোমার সাথে সেই বস্তিতে থাকবো? হ্যাঁ শোনো, তোমার মতো ছেলে আমার কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না, সেখানে আমি তোমাকে বিয়ে করেছিলাম। কুল ম্যাডাম কুল, আমি কাজের লোক না, আমি আপনার কোম্পানির একজন কর্মকর্তা। সেটা নিজের যোগ্যতা না, আমার বাবার সুপারিশে। শোনো, এখনো সময় আছে, আমার সাথে আমার বাড়িতে চলো, না হলে আমি তোমাকে ডিভোর্স দেবো। তারপর তোমাকে কি করতে হবে জানো? কাবিনের সেই 10 লাখ টাকা তোমাকে আমি দিতে হবে। মামা আমারে আপনার, তাই না? আমি তো তোমাকে ছাড়বই না, আর ডিভোর্স তো দূরে থাক। ঠিক আছে, আমি তাহলে একাই যাচ্ছি। আর এই দাঁড়া 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 দাঁড়া, শোনো শোনো, একটা কাজ করলে কেমন হয়? আমি বরং মাকে গিয়ে একটু সুন্দরভাবে বোঝাই, বোঝানোর পরে মাকে নিয়ে তোমার বাড়িতে চলে যাই। তোমার আমার রাজি হবে না। আর আর হবেও, সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও না প্লিজ। ঠিক আছে, এইটাই কিন্তু শেষবার। ঠিক আছে, চলো তাহলে যাই।